সরকারের তরফে সাধারণ মানুষের স্বার্থে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্য, শিক্ষা, রোজগার সহ বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের প্রকল্প আনা হয়। এর মধ্যে আবার মহিলাদের ক্ষেত্রে বিশেষ কিছু প্রকল্প থাকে, আর এই ধরনের প্রকল্পের সুবিধেও পায় সাধারণ মানুষ। এবার আরও এক উদ্যোগ মুখ্যমন্ত্রীর, যার জেরে 10,000 টাকা করে পাবেন মহিলারা। ভোটের আগে এটা বিরাট উদ্যোগ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন, ভোটের আগে এটা আবার কোন স্কিম? কোন কোন মহিলারাই বা এই স্কিমের সুবিধে পাবেন? বলে রাখি, এই স্কিমটা হলো বিহারের। সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 22শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায় 50 লক্ষ মহিলাকে তাদের পছন্দের ব্যবসা শুরু করার জন্য প্রথম কিস্তি হিসেবে 10,000 টাকা হস্তান্তর করছেন। জানা যাচ্ছে, প্রতিটা পরিবারে একজন মহিলাকে তাদের পছন্দের ব্যবসা শুরু করার সুযোগ দেবার জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা প্রকল্পটি চালু করা হচ্ছে। এই প্রকল্পের উদ্বোধনের সময় মহিলা উদ্যোক্তাদের কাছে মোট 5,000 কোটি টাকা হস্তান্তর করা হবে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ TMT से मिलती है, उसको परखिए। कैप्टन TMT, घर की असली शक्ति। গ্রামীণ উন্নয়ন বিভাগ এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধে পেতে ইচ্ছুক এরকম 1 কোটিরও বেশি আবেদন পেয়েছে। গ্রামীণ এলাকায় এই প্রকল্প বাস্তবায়নের জন্য গ্রামীণ উন্নয়ন বিভাগ, নোডাল সংস্থা এবং নগর উন্নয়ন বিভাগ শহরাঞ্চলে এই প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করবে। এই প্রকল্পটি মূলত রাজ্যে বিশেষ করে গ্রামীণ মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, যা তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে। এই পদক্ষেপ কেবল মহিলাদের আয় এবং পুরো পরিবারের জীবনযাত্রার মান বৃদ্ধি করতেই সাহায্য করবে না, রাজ্যের অর্থনীতিকেও আরও শক্তিশালী করবে। এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছিলেন, মহিলাদের রোজগারের জন্য একটা নতুন প্রকল্প, যেটিকে মহিলা রোজগার যোজনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে প্রত্যেক পরিবারের এক মহিলাকে রোজগার শুরু করার জন্য 10,000 টাকা দেওয়া হবে। কি বলেছিলেন নীতিশ কুমার, শুনবো। महिलाओं के रोजगार के लिए एक नई योजना, जो महिला रोजगार योजना की स्वीकृति दी गई है, जिसमें हर घर की एक महिला को रोजगार शुरू करने के लिए 10,000 रुपये की राशि दी जाएगी और जिनका रोजगार आज चलेगा उन्हें 2 लाख रुपए तक की अतिरिक्त सहायता भी दी जाएगी। यह काम इसी सितंबर माह से शुरू होगा। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ TMT से मिलती है, उसको परखिए। कैप्टन TMT, घर की असली शक्ति। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায় মহিলা উদ্যোক্তাদের কাছে 10,000 টাকার প্রথম কিস্তি হস্তান্তরের জন্য নিজ নিজ জেলার কর্মসূচি আয়োজন করতে পল্লী উন্নয়ন বিভাগের সচিব লোকেশ কুমার সিং সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে চিঠিও লিখেছেন। চিঠিতে সিং বলেছেন, জনপ্রতিনিধি, জেলা কর্মকর্তা এবং জীবিকা স্বনির্ভর গোষ্ঠীর কমপক্ষে 1,000 মহিলার উপস্থিতিতে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে 38টি জেলায় একটা অনুষ্ঠান আয়োজন করতে হবে। একইভাবে 534টি ব্লকে অনুষ্ঠানটা হবে, যেখানে জনপ্রতিনিধি, ব্লক স্তরের কর্মকর্তা এবং জীবিকা স্বনির্ভর গোষ্ঠীর কমপক্ষে 500 মহিলা সদস্য উপস্থিত থাকবেন। এটি 1,680টি ক্লাস্টার লেভেল ফেডারেশনে আয়োজন করা হবে, যেখানে কমপক্ষে 200 জন জীবিকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অংশগ্রহণ করবেন। এছাড়াও 70,000 গ্রাম স্তরের সকল সংগঠনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে এবং প্রতিটা গ্রাম সংগঠন থেকে কমপক্ষে 100 জন জীবিকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অংশগ্রহণ করবেন। জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর অথবা যাদের স্থায়ী আয়ের উৎস নেই তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধে পেতে আবেদনকারীকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের প্রক্রিয়া সহজ করা হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের সুবিধে নিতে পারেন। এই প্রকল্পের সুবিধে তাদের দেওয়া হবে যাদের একক পরিবার, অর্থাৎ স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তান রয়েছে। অবিবাহিত প্রাপ্তবয়স্ক মহিলারাও এই প্রকল্পের সুবিধে পেতে পারবেন, যাদের বাবা মা জীবিত নন। আবেদনকারীর বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী বা তার স্বামী আয়কর প্রদানকারী হতে পারবেন না। তারা সরকারি চাকরিজীবী, নিয়মিত বা চুক্তিভিত্তিক হতে পারবেন না। জীবিকা স্বনির্ভর গোষ্ঠীর সকল সদস্য এই প্রকল্পের জন্য যোগ্য হবেন। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা গ্রামীণ এলাকায় তাদের নিজ নিজ গ্রামীণ সংগঠনে আবেদন জমা দেবেন, যেখানে শহরাঞ্চলের মহিলাদের অফিসিয়াল ওয়েবসাইট www.brlps.in এ উপলব্ধ একটি লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। শহরাঞ্চলে বসবাসকারী এবং ইতিমধ্যে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই।
উল্লেখ্য যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভা 29শে আগস্ট 2025-এ রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা নামে একটা প্রকল্প অনুমোদন করে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার সোশ্যাল মিডিয়ায় জানান, এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে কেবল মহিলাদের ভাগ্য আরও শক্তিশালী হবে না, রাজ্যে আরও ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও সাহায্য করবে, যাতে কাজের সন্ধানে আর রাজ্যের বাইরে যেতে না হয়। এই প্রকল্প অনুসারে প্রতিটা পরিবারের একজন মহিলাকে তার পছন্দের ব্যবসা শুরু করার জন্য প্রথম কিস্তি হিসেবে 10,000 টাকা দেওয়া হবে। 6 মাস পর নারী উদ্যোক্তা উদ্যোগের কর্মক্ষমতা মূল্যায়নের পর নারী উদ্যোক্তাদের অনুদান হিসেবে অতিরিক্ত 2 লক্ষ টাকা দেওয়া হবে। উল্লেখ্য, সামনেই বিহারে বিধানসভা নির্বাচন, আর তার আগে এই স্কিম বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। আসুন আপনাদেরকে আরেকবার শোনাই কি বলেছেন नीतीश कुमार। महिलाओं के रोजगार के लिए एक नई योजना, जो महिला रोजगार योजना की स्वीकृति दी गई है, जिसमें हर घर की एक महिला को रोजगार शुरू करने के लिए 10,000 रुपये की राशि दी जाएगी और जिनका रोजगार आज चलेगा उन्हें 2 लाख रुपए तक की अतिरिक्त सहायता भी दी जाएगी। यह काम इसी सितंबर माह से शुरू होगा। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার চালু করেছে রাজ্য সরকার, আর তার ফলে তৃণমূল মহিলা ভোটারদের একটা বিরাট অংশের সমর্থন পেয়েছে বলেই মনে করেন অনেকে। এখন দেখার মহিলাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে ভোট বাক্সে সুবিধে তুলতে পারেন কিনা নীতিশ কুমার। সরকারের তরফে সাধারণ মানুষের স্বার্থে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্য, শিক্ষা, রোজগার সহ বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের প্রকল্প আনা হয়। এর মধ্যে আবার মহিলাদের ক্ষেত্রে বিশেষ কিছু প্রকল্প থাকে, আর এই ধরনের প্রকল্পের সুবিধেও পায় সাধারণ মানুষ। এবার আরও এক উদ্যোগ মুখ্যমন্ত্রীর, যার জেরে 10,000 টাকা করে পাবেন মহিলারা। ভোটের আগে এটা বিরাট উদ্যোগ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। নিশ্চয়ই ভাবছেন, ভোটের আগে এটা আবার কোন স্কিম? কোন মহিলারাই বা এই স্কিমের সুবিধা পাবেন? এই স্কিমটা বিহারের। সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 22শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায় 50 লক্ষ মহিলাকে তাদের পছন্দের ব্যবসা শুরু করার জন্য প্রথম কিস্তি হিসেবে 10,000 টাকা হস্তান্তর করছেন। জানা যাচ্ছে, প্রতিটা পরিবারের একজন মহিলাকে তাদের পছন্দের ব্যবসা শুরু করার সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা প্রকল্পটি চালু করা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।